দূরের ওই ডুবন্ত সূর্য হাত উঁচিয়ে যেন আমাদের বাই বাই জানাচ্ছে। আর সেই কারণেই ২৭শে জানুয়ারি আমরা বেরিয়ে পড়লাম অচেনা শহর, অচেনা জায়গাকে জানবার তাগিদে। শুভ সন্ধ্যা। তো এখন আমরা আছি এনজিপি স্টেশনে। শুরু হচ্ছে এক্সপ্লোর মহারূপের একটা নতুন ট্যুর। এই ট্যুরে থাকছি আমরা তিনজনই না, আমার ফ্যামিলিও যাচ্ছে। তো কে কে যাচ্ছে চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমার বাবা, এটা আমার ভাই, আর এই যে রয়েছে আমার মা। 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেস বামুনহাট শিয়ালদা করে আমরা সবাই মিলে চলে যাব শিয়ালদাতে প্রথমে। আর আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, আমি কিন্তু কোনো রকম ওখানে হোটেল বুক করিনি, তো স্পটে গিয়ে হোটেল বুক করব। প্ল্যাটফর্মে তখন অ্যানাউন্সমেন্ট চলছে যে উত্তরবঙ্গ এক্সপ্রেস 1 ঘন্টা লেটে চলছে। অতএব আর কি আছে, প্রতীক্ষা করতেই হবে এখন। এসি 3 টায়ারে আমাদের টিকিট আছে, মাথা পিছু ভাড়া পড়েছে 895 টাকা করে। বাড়ি থেকে বানিয়ে নিয়েছে ট্রেনে খাওয়ার জন্য, আর শুরু করে দিয়েছে এখন থেকে। এই দেখো কি পাবলিক এরা, আর আরেকজন তবলা বাজাচ্ছে। ছোটবেলার থেকে তবলার অভ্যাস ছিল আর কি। আমাদের টিকিটে কি আছে, এসি তো আছে, এসি 3 টায়ারে। B1টা কোথায় হবে? সামনের দিকে। অনেকগুলো ট্রেন পার হয়ে গেল, কিন্তু আমাদের ট্রেন আছে আধা ঘন্টা লেট। হয়তো এটার পরে আমাদের ট্রেন দিতে পারে। তো যাই হোক, অনেক প্রতীক্ষার ফল ট্রেনের। মানে মোটামুটি আমরা আসার পরে 1 ঘন্টার মতো লেট ছিল ট্রেন। 18:35 উত্তরবঙ্গ এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে অ্যারাইভ করছে। ট্রেন মোটামুটি 50 মিনিট লেট করে ঢুকেছে এনজিপি স্টেশনে। ট্রেনে উঠেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই দেখো চা নিয়ে নিয়েছে, চা খাচ্ছে। এটা একটা অন্যরকম বুদ্ধি। 10 টাকা করে একটা কাপ নিয়েছি, আর দুজন ভাগ, মানে 5 টাকা 5 টাকা করে সেভিংস হচ্ছে কিছুটা। সেটা তো তোমাদের বলবে না, অ্যাকচুয়ালি এরা দুধ চা খুব একটা পছন্দ করে না, লাল চাই পছন্দ করে। 6:50 ছেড়ে দিল ট্রেন এনজিপি থেকে। আমি এখন ওকে ঘুম পাড়িয়ে তারপর রাতে ডিনার করছি। আর এদিকে আমাদের ডিনারের সব প্রস্তুতি নিচ্ছে, সব ঘরের জিনিসপত্র। পায়েস, তারপর হচ্ছে ফুলকপি দিয়ে পনির, তারপরে আছে কি আছে, এটা পরোটা নাকি না পুরি, এই যে কড়াইশুটির কচুরি। পরের দিন সকালে শিয়ালদা স্টেশনে নামবার সময়। প্রথম দিকে ট্রেনটা কিন্তু লেটই ছিল, কিন্তু শেষ পর্যন্ত ভালো সার্ভিস দিয়েছে। 4:50-এর মধ্যেই আমরা অ্যারাইভ করেছি শিয়ালদা স্টেশনে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর বেরিয়ে গিয়ে প্রথমেই আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে হোটেল নেওয়া। তো দেখিস কাছাকাছি কোনো ভালো হোটেল পাওয়া যায় কি না। ওখানে শিবম হোটেল, ওই হোটেলে আমরা এর আগের বার এসেছিলাম, কিন্তু এইবার থাকা হচ্ছে না। ওখানেও স্টাফ বিহেভিয়ার খুব ভালো, কিন্তু আমরা ওখানে থাকবো না, এখন অন্য একটা লজে থাকবো। আর এখন ঘুরিতে যেহেতু বাজছে 5:30টার মতো, তো আমরা ধীরে ধীরে এখন বেরিয়ে পড়বো হোটেল খুঁজতে, আর একটা নতুন হোটেলের সন্ধান দিব আপনাদেরকে। তো চলেন। ঠিক ফ্লাইওভারের ওই পাটটাতেই কিন্তু শিয়ালদা স্টেশন, আর আমরা নিচের আন্ডারপাস দিয়ে চলে আসলাম। চলে আসার পরে বাজার দিয়ে ঠিক পাশেই, মোটামুটি হবে খুব বেশি হলে পরে 200 মিটার দূরত্বে। আর হোটেলের নাম হচ্ছে PKG ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। ইন্টারন্যাশনাল গেস্ট হাউস এটা, জি PKG ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। ভাইকে ধরো।
এই রুমের ভাড়া কি আছে? 1200 টাকা। কোমোট আছে না, বেসিন টেসিন সবই আছে, ওয়ার্ড্রপ আছে। এই রুমটা নেওয়া হলো, টিভিও রানিং, আর হচ্ছে ওয়ার্ড্রপ আছে, ওদিকে আছে মিরর, আর আমার জুনিয়র অলরেডি রেস্ট নিচ্ছে। তো এই রুমের ভাড়া পড়েছে, রুম রেন্ট 1600 টাকা। আর বাথরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আসলে কিছুক্ষণ আগেই একজন ছিল, সে চলে গেছে, সেই কারণে এখন রুম ক্লিন হচ্ছে। তো এটাই আমাদের থাকবে রুমটা, ভালো ওয়েল কন্ডিশন আছে। শিবম হোটেল থেকে পিকেজি হোটেল 200 টাকা রেটে কম পেলাম, তো সেই কারণেই আমি এই হোটেল সিলেক্ট করে নিলাম। আর সমস্ত কাগজপত্র কমপ্লিট করে রুমে আমরা এন্ট্রি করি।